देखिए मुक्त की देखी আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বুধবার, আজকে 7 তারিখ। আর এজ ইউজুয়াল সেরকম রোজ কাটে আমার, সেই রকমই সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে। তো আজকে স্পেশাল কোনো ব্রেকফাস্ট হয়নি। ওরা দুজন খেয়েছে ম্যাগি, আর ওদেরকে যেহেতু ম্যাগি খায় প্রায়ই, তো আমি আটা নুডলস এনে রেখেছি, আটা নুডলস বানিয়ে দিই। তো আর ও চলে গেছে অফিসে। ও কদিন থেকে কিছু খেতে পারছে না, জানি না ওর কী হয়েছে, কিন্তু ওর একটু খাওয়াতে অসুবিধা হয়ে গেছে। খাওয়ার মধ্যে রাত্রিবেলা যখন ডিনার করে তখনও ওর খেতে ইচ্ছে করে না, অল্প স্বল্প ভাত খায়। সকালবেলা ব্রেকফাস্টও করে না ঠিকমতো, রুটি সবজি বানিয়ে দিলেও একটা রুটি কোনো রকম খায়, খেয়ে চলে যায়। জানি না ওর হঠাৎ করে কী হলো। তবে ভাবছি ওকে নিয়ে একটু দেখাবো ডক্টর, আর দেখি ও কি মানে নাকি, কারণ ও তো ডক্টর দেখাতে চায় না, আর আমিও যেতে পারছি না বাচ্চা দুটোকে ছেড়ে। তো চলো সারাদিনটা শুরু করি। আর আপনারা কেমন আছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন, আর কারা কারা আমারটা সাবস্ক্রাইব করেছে তো এটাও বলবেন, কারণ যতটুকু। আর প্লিজ আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা ভালো লাগলে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাস আর কি, নর্মাল একটা ডে শুরু করছি আজকে থেকে। তো সবাইকে আজকের দিনে শুভেচ্ছা। আমার রান্না শুরু হয়ে গেছে, তাই এটা রান্না করছি আমি, আলু পটল আর পনির দিয়ে একটা রসা। তো এখানে আছে আলু আর টমেটো, আর বাইরের দিকটাতে অত বেশি রোদ নেই, আবার অল্প রোদও আছে। আর এদিকে কেটে রেখেছি মিষ্টি কুমড়, এটাকে ভাজা করব। আর এদিকে আমি ডাল বানিয়েছি কোয়াশ দিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে ডাল কোয়াশ দিয়ে আর পটল আলু পনিরের রসা, সঙ্গে এই যে মিষ্টি কুমড় ভাজা করবো। আর এইদিকে জিয়া চুরুর বুটুর কথা বলেই যাচ্ছে, টিয়াও বুটুর কথা বলে যাচ্ছে, আর পুরো ঘরটাকে যা পারছে তা করে শেষ করছে। আর এদিকে জিয়াকে খাওয়াতে টিয়ার খাওয়া রেডি করেছি, টিয়া গেছে ঘুমিয়ে। এখন কি করব বলুন তো, না খেয়ে ঘুমিয়ে গেল, এটাই আমার সবচেয়ে বড় কষ্ট হয়। কারণ দুজন একসাথে খেতে চায়, একসাথে দুজনের খাওয়া আলাদা আলাদা করতে হয়, কারণ একজন পুরো আস্তা ভাত খায়, একজন পুরো পেস্ট করে খায়। কি করব, টিয়া কখনো কখনো পুরো আস্তা ভাত খায়, কখনো কখনো পেস্ট করে খায়। দেখুন তো আমার তরকারিটা কেমন হয়েছে, অবশ্যই বলবেন। এখন নিয়ে বসেছি জিয়াকে পড়াশোনা করতে। এই যে জিয়া পড়াশোনা করছে, আর ওর মন দিয়ে পড়া করছি। হ্যাঁ, মন দিয়ে পড়াচ্ছি আমি। হ্যাঁ, আর ওর পরীক্ষা এসে গেছে, তাই ওর কোর্সটা দিয়ে দিয়েছে। কোর্সটাতে দেখুন কতগুলো কোর্স, এগুলো ওকে পড়াতে হবে। কতগুলো কোর্স, এই 2 পাতা, 1 পাতাও না, 2 পাতা কোর্স। ম্যাম একদম ফাটাই লিখছে ম্যাম। আমার চুলগুলো জানেন তো পড়ে যাচ্ছে। ভালো হয়েছে। কোর্স আর কোর্স। তো এখন বসে সারাদিনের পর এখন আসলাম, কারণ সারাদিন আর তাড়াহুড়ো করে আর পারছিলাম না। একটু সময় ঘুমিয়ে গেছিলাম,
খুব শরীরটা খারাপ তো, আর আমার শরীরটা ভালো থাকে না প্রায়, এটার কোনো রিজন পাচ্ছি না। আমি সুগার টেস্ট করেছি, সুগার তো নর্মাল এসছে, আর কিসের জন্য সেটা তো বুঝতে পারছি না। আর দাঁতের মধ্যে এখানে দাঁত একটা উঠে 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 ভাব, আর কি ব্যথা, কি ব্যথা, ব্যথার চোটে আরও শেষ। সেই কানে শুনছি না অনেক দিন, কানের জন্য কি করব বুঝতে পারছি না। এই দেখুন না, টায়ার্ডনেসের জন্য চোখ দুটো পুরো চুলগুলোতে আজকে না শ্যাম্পু দিয়েছি না কিছু, কালকে বৃহস্পতিবার, কালকে আর শ্যাম্পু দেওয়া যাবে না। তো শুকানোর জন্য চুলটা ছেড়ে রেখেছি, তো জিয়াকে দিয়েছি কার্সিভ রাইটিং পড়ার জন্য, তো পড়ুক, তারপর ভিডিও শুরু করবো। ও কার্সিভ রাইটিং ক্যাপিটাল লেটার লিখছে, তো কার্সিভ রাইটিং স্মল লেটার আছে, সঙ্গে ভাওয়েল আর নেমিং ওয়ার্ড। কানটা কি করছে, এই যে হাই ফেলেছি তো কানটা কি করছে। হলো হলো লেখা হলো। আরে যে আমার সেও পড়াশোনা করতে বসে গেছে, ওর তো পড়াশোনা স্টার্ট হয়নি তবুও ও বসে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্মল লেটার। এই দেখো কত সুন্দর লিখছি, দেখো একবার দেখো, একবার দেখো, না দেখো, দেখো একবার দেখো কত সুন্দর। আমি উল্টো দিক থেকে দেখাই, দেখো কত সুন্দর লিখছি আমি। আমার হাতের লেখা এখন ভালো। দেখি সরাও, হাতটা সরাও দেখি। দাঁড়াও দিতে মোবাইলটা দিয়ে। बाबा बाबा प्लीज प्लीज একটু সমস্যা ছেড়ে খাওয়াইলে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার সকালে এসে গেছি, কারণ কালকে ব্লগটা শেষ করতে পারিনি। আর এখন জিয়াকে টিফিন বানিয়ে এই যে গোলা রুটি বানাচ্ছি, তো ওটা আমাদের জন্য, কারণ জিয়ার টিফিন আমি দিয়ে দিয়েছি, জিয়া স্কুলে চলে গেছে। বাইরে আকাশটা পুরো মেঘ হয়ে আছে, পুরো আজকে বাইরে রোদ নেই, পুরো মেঘলা হয়ে আছে। আর ভাবছি কতগুলো কাপড় ধুয়েছি, একটা কাপড়ও শুকাবে না, তবু মেলে দিয়ে আসবো। একটা ঝড় নেমে যাক তারপরে মেলে দিয়ে আসবো, কারণ এখানে এরকম হয় সারাদিন, সকাল থেকে খুব ঝড় দেয় আর পরে দুপুরবেলা রোদ উঠিয়ে দেয়। তো ভাবছি একটু পরে মেলে দেবো, একটু সকালের ঝড়টা নেমে চলে যাক। এক এক সময় গোলা রুটিটা ভালো উঠে, আর এক এক সময় খুব বাজে হয়। আজকে ভালো উঠেছে, অন্যদিন কি বাজে হয় বাবারে বাবা। মুখটুক ধোয়া শেষ, তো চলো আবার আসছি ফিরে। তো আমি কাজগুলো সেরে ফেলি, সেরে আবার আসছি। এই যে আমার কুট্টু বুড়ি ঘুম থেকে উঠে গেছে, আর আমার এই ব্লগটা এই পর্যন্তই আজকে শেষ করব। আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।